মেলা মানেই হচ্ছে একটা ইমোশন, ছোটবেলার অনেকগুলো জমানো কথা আর অনেক স্মৃতি যেগুলোকে রিভাইজ দেয় এই মেলা। তো আজকে যাচ্ছিলাম সেই ছোটবেলার স্মৃতিগুলোকে রিভাইজ দেওয়ার জন্য। গিয়েই দেখি এখানে বড় বড় পাঁপড় বিক্রি করছে। পাঁপড় এখান থেকে নিয়ে একটা ট্রাই করলাম। তারপরে দেখি এখানে মুড়ি মুড়কি বিক্রি করছে। এটা অনেক মজার, কারণ এটা অনেক দিন পরে আমি খেলাম, দীর্ঘ 5-6 বছর পরে। এটা খুবই ভালো লাগে আমার, বাট শুধু মেলারটা ভালো লাগে আর অন্য কোনোটা না। তারপরে এখানে দেখি এই চাচা অনেক যত্ন সহকারে এই জিনিসগুলো বানাচ্ছে, কারণ চাচা জানে এটাই তার রিজিক। আর আমাদের প্রত্যেকের উচিত নিজের রিজিকের জায়গাটাকে এইভাবে শক্ত করে পরিপুক্ত করে ধরে রাখা। আর রিজিক সবসময় হালাল হওয়ার চেষ্টা করবেন। দেখেন চাচা কত অল্প কাজ করছে, বাট জানি চাচার মনের মধ্যে সুখ আছে, ভিতরে সন্তুষ্টি আছে, চাচার কোনো অশান্তি নাই, চাচা অল্পতেই খুশি থাকে। আমাদের প্রত্যেকেরই উচিত এসব ব্যাপারগুলো মাথায় রাখা। তারপরে এখানে এই যে তবলা, ঢোল, আরও বাঁশি ছিল, কী কী ছিল। এই চাচার রিয়াকশনটা দেখেন। এই চাচা এমনভাবে বসে আছে মনে হচ্ছে চাচা এখানে নিজের বাড়িতে রাজ করছে। আসলে তো চাচা এসছে ব্যবসা করতে, বাট ওনার ব্যবহারটা খুবই খারাপ, যার জন্য দেখেন এখানে কোনো কাস্টমার নাই ওনার কাছে। আসলে আমরা অনেক সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের জন্যই খারাপ। আমাদের প্রত্যেকের উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারণ মানুষ ভালো ব্যবহারটাই দেখে আপনার সাথে মিশবে। যতটুকু সময়ে পান মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে গরম গরম জিলাপি ভাসছিল, দেখে একটা জিলাপি ট্রাই করলাম। জিলাপিটা কিন্তু অনেক মজার ছিল, যদিও আমি জিলাপি খুব একটা পছন্দ করি না, তারপরও ট্রাই করে দেখলাম। আর এটা ছিল গুড়ের জিলাপি। গুড়ের খাবারগুলো আমার আবার বেশ ভালো লাগে চিনির থেকে। তারপরে দেখেন পাগলামি, এইখানে এই বেলুনটা নিয়ে আমি খুবই মজা করছিলাম, কারণ এটাও ছোট্টবেলাতে আমি খুব 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 খেলতাম এইটা নিয়ে। আর এইটার হচ্ছে আরেকটা বিশেষত্ব আছে, ওটা মনে পড়ছে, বাট আপনাদেরকে এখন বলা যাবে না, আপনারা হাসবেন। আর এই যে দেখেন এইটা হচ্ছে রকেট। এইটা আমি ভীষণ পছন্দ করতাম ছোটোবেলায় খেলতে, বাট আমরা যে ছোটোবেলায় নিতাম ওটার অনেকগুলা কালার হতো, আর এটা একটা কালারেই ছিল। আর এই যে এইটা নিয়ে আমি একটু মজা করছিলাম আর বলছিলাম যে চাপাই 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 যাবেন, মাত্র 10 টাকা ভাড়া, চাপাই যেতে পারেন। চাপাই চাপাই করে চিল্লাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক মজা পেয়েছি, অনেক রিফ্রেশ হয়েছে আজকে বাইরে বের হয়ে। আসলে আমাদের সবার উচিত নিজেকে একটু রিফ্রেশমেন্ট দেওয়া। ওটাই একটু ট্রাই করছিলাম আর কি। আর এই বেলুনটা দেখাচ্ছিলাম, কারণ এই বেলুনটার জন্য আমি একবার আমার ছোট ভাইকে মেরেই ফেলে দিচ্ছিলাম, কারণ ছোটোবেলায় ওর দোলনাতে টাঙানো ছিল আর আমি আগুন ধরায় দিয়েছিলাম। কেন জানেন? কারণ ও আমার বোন হলো না কেন, আমার ভাই হলো কেন, তাই। তারপরে এই যে এখানে তালটা নিয়ে মজা করছিলাম আর বলছিলাম যাদের যাদের তাল বড়া পছন্দ তারা এখান থেকে তালটা নিয়ে চলে যাবেন। আর মেয়ে মানুষ হয়েছি, মেলায় এসেছি, আর এই ফুল নিয়ে ঢং করবো না তা কি হয়? এখান থেকে একটা ফুল নিয়ে নিলাম। তারপরে ঢং করছিলাম, কিছু ছবি তুলছিলাম, আর এখানে আপু আর আমি বলছিলাম যে শুধু মেলায় আসলে হবে, ঠেলাও খেতে হবে, এটাই বাস্তব। হা 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 হা। এটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট, কারণ এইটা আমার দেওয়াই লাগবে। আর এইটা দেওয়ার জন্য আজকে 3বার ঘুরেছি মেলার মধ্যে, কারণ গাইস এটা খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবেই। শেষ পর্যন্ত খুঁজে বের করেইছি তো ছেড়েছি এই চাচাকে। চাচা এক কর্নারে বসে আছে মেলার মাঝখানে গিয়ে, তাহলে কি আর খুঁজে পাই বলেন? তারপরও খুঁজে খুঁজে দিয়েছি। তো চাচা আমার হাত দেখেই হাসছিল, বলছিল তোমার যে পিচ্চি হাত, তোমার হাতে তো ছোট্ট ফুল হবে। আমি বলছি তাই দেন, কিন্তু দেন, আমার দেওয়া লাগবে এটা, কারণ এটা আমার খুব ভাল লাগে মেলার মধ্যকার বিশেষ করে। তারপরে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে একটু ঢং করে নিচ্ছিলাম, বাট সুন্দর লাগছিল, কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই এখন চলে যেতে হবে, আর আমার ডিউটি আছে, ডিউটি ফাঁকি দিয়ে কিন্তু মেলাতে এসেছিলাম গাইস। আসলাম 2জন, যাচ্ছি একজন, কারণ কি জানেন, আমার সাথে যে চুন্নি ছিল তার বয়ফ্রেন্ড চলে আসছিল, এই জন্য আমাকে একা একা যেতে হচ্ছে। সো টাটা, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।